সারা দেশে নিরঙ্কুশ জয় নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, সারা দেশেই যেরকম এই নিয়ে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে, একইভাবে কিন্তু পাবনা সদর অর্থাৎ পাবনা 5 আসনেও কিন্তু একইভাবে নেতাকর্মীরা উৎসব পালন করছেন। এই মুহূর্তে আমি রয়েছি পাবনা সদর 5 আসন থেকে, যিনি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার যে নিজ বাসভবন রয়েছে সেখানে। নেতাকর্মীরা নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সেই ফল প্রকাশের সময় থেকেই আমরা দেখেছি, সকাল থেকে অসংখ্য নেতাকর্মী তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছেন। একটু খালি আপনার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাই। জনগণ আপনাকে, পাবনা 5 আসনের জনগণ আপনাকে ভালোবাসা দিয়েছে, 5 বছর জনগণের জন্য আপনি কি দিতে চান? আমার অঙ্গীকার বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এই অধিকার আদায়ের জন্য আমি জীবনের শুরুকাল থেকে এখনো পর্যন্ত একই পথে আমার যাত্রা চলছে। ভবিষ্যতে এই লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশের প্রতিটা নাগরিকের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যান এবং মালের নিরাপত্তা। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমরাই শুধু নয়, আমাদের যারা গণতান্ত্রিক রাজনীতির প্রতিপক্ষ তাদেরকে সমান মর্যাদা দিয়ে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করাটাই আমার লক্ষ্য। ধন্যবাদ। যেমনটি শুনলেন যে 5 আসন থেকে নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন শিমুল বিশ্বাস। তিনি 1,20,000 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন অর্থাৎ জামাত প্রার্থী তাকে হারিয়েছেন। এরপর থেকেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে উল্লাস আমরা দেখতে পেয়েছি, তারপরে আসলে সরকারে তিনি এদিকে পিছনে নিজ বাসভবনে তিনি যখন বের হন, তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের উল্লাস আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এই আসনের যে সকল বিএনপি ছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা ছিলেন, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে তাকে ভালোবাসায় সিক্ত করছেন এবং সবার সাথেই আসলে এই যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি মত বিনিময় করছেন এবং সবার সাথেই হাত মিলিয়ে এই যে ভালোবাসার প্রতিদান তিনি দিচ্ছেন। এবং তিনি বলছেন যে বিএনপির 31 দফা বাস্তবায়নের সাথে সাথে তার যে এই পাবনার 5টি আসন নিয়ে, তার যে পাবনার 5 আসন নিয়ে তার যে জনগণের জন্য যে পরিকল্পনা ছিল সেটি তিনি এই 5 বছরে বাস্তবায়ন করবেন। নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করি, এই যে এখানে মহিলা দল রয়েছেন, পাশাপাশি আরো বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এই ভালোবাসা কিন্তু সেই ভোট থেকে শুরু হয়েছে। বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, পাবনার 5 আসনের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন এবং ভালোবাসা জানাচ্ছেন। তো আপনাকে একটু রেজাল্টের, পাবনার যে 5টি আসন রয়েছে সেখানকার রেজাল্টের কথা আপনাকে একটু জানাতে চাই। নিশ্চয়ই মধ্যে জেনে গিয়েছেন পাবনার 5টি আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে এখন পর্যন্ত বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, এবং 3টি আসনে কিন্তু জয় পেয়েছে জামাত প্রার্থীরা। অর্থাৎ পাবনা 1 আসন সেখান থেকে জয় পেয়েছে জামাত প্রার্থী এবং এই পাবনা 5 আসনের নেতাকর্মীদের ভালোবাসা সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তারা এখন পর্যন্ত এবং জনগণ বলছেন যারা আসলে প্রত্যাশা নিয়ে এই জাতীয়তাবাদী দল বিএনপির হেভিওয়েট প্রার্থী এই শিমুল বিশ্বাসকে যারা আসলে ভোট দিয়েছে এবং প্রত্যেককেই তারা বলছেন। আচ্ছা, আমরা একজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই। এই যে ভালোবাসা শিমুল বিশ্বাস পেলেন, আপনাদের ভালোবাসা পেয়েছেন এবং তিনি বলছেন যে আমার যে কর্ম পরিকল্পনাগুলো রয়েছে আগামীতে এই 5 বছরে তিনি বাস্তবায়ন করবেন। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির যে 31 দফা কর্ম পরিকল্পনা আছে সেটিও তিনি বাস্তবায়ন করছেন। কেমন লাগছে আসলে এই বিষয়গুলো একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটু সংক্ষিপ্ত বলতে চাই, আমরা অতীতে পাবনা সদরে জননেতা পাইছি রফিকুল ইসলাম, প্রথমে উদ্দিন চাচা, তারপরে রফিকুল ইসলাম বকুল জননেতা, তৃতীয়তে আমরা জননেতা পাইছি। আমরা নেতা অনেক পাইছিলাম কিন্তু আমরা নেতাদের কাজ পাইনি। ইনশাআল্লাহ আশা করি আমাদের জননেতা, আমাদের এমপি যে সিলেকশন হচ্ছে শিমুল বিশ্বাস কাকা, ইনশাআল্লাহ আগামীতে পাবনা সদরের জন্য এবং সারা বাংলাদেশের জন্য হয়ে বিএনপির হয়ে ইনশাআল্লাহ ভালোভাবে কাজ করবে। এটাই এই শিমুল বিশ্বাস যখন তিনি সংসদে যাবেন, তিনি কিন্তু প্রত্যেকটি সময় পাবনার 5 যে আসন রয়েছে সেই মানুষদের জন্য কথা বলবেন। শুধু
এই পাবনা 5 আসন নয়, যেহেতু পাবনার হেভিওয়েট প্রার্থী তিনি ছিলেন, অর্থাৎ বলা যায় যে পাবনার যে 5টি আসন রয়েছে সেই আসনের মধ্যে মানুষের জনগণের যে প্রত্যাশা তিনি পূরণ করার চেষ্টা করবেন এবং পূরণ করবেন এমনটি ভোটাররাও কিন্তু বলছেন। তো সব মিলিয়ে আমি আমার ফ্রেমে সহকর্মী দেখানোর চেষ্টা করছেন যে কতটি উৎসব আসলে কতটি আনন্দিত এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা, এখানকার যারা ভোটার রয়েছেন, যারা জনগণ রয়েছেন তারা। যেহেতু তিনি নিরঙ্কুশ ভাবে জয় পেয়েছেন, তো এটি বলাই যায় যে এখন পর্যন্ত 210টি আসনে যেহেতু জাতীয়তাবাদী দল তারা নির্বাচিত হয়েছেন, এটি বলা যায় যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ অর্থাৎ সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি। তো এখন দেখার বিষয় হচ্ছে নেতা কর্মীদের জন্য আসলে কতটুকু প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এমনটি তারা বলছেন। তো এমনটি তারা বলছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই পাবনা 5 অর্থাৎ সদর আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার এখানে নেতাকর্মীদের যে ভালোবাসা, নেতাকর্মীদের মধ্যে যে শুভেচ্ছা বিনিময়, সেখান থেকে সবশেষ অবস্থা। পরবর্তীতে তিনি বের হবেন এবং বের হওয়ার পরে তার যে সংসদীয় আসন রয়েছে সেখানে তিনি যাবেন এবং যাওয়ার পরে এলাকায় এলাকায় গিয়ে যেভাবে ভোট চেয়েছেন সেইভাবে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এখান থেকে বের হয়ে। এখন পর্যন্ত এই ছিল পাবনার সদর আসন থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচন থেকে। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি।